আপনি কি কর্মক্ষেত্রে আরবি ভাষায় আরবদের মতো কথা বলা শিখতে যাচ্ছেন? আরবরা কিভাবে কথা বলে এবং আপনারা কিভাবে খুব সহজে আরবি ভাষা শিখবেন সেটি জানার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আসুন দেখে নিই আমরা খুব সহজে কিভাবে আরবদের মতো করে শুদ্ধ বা আধুনিক আরবি ভাষা শিখতে পারি। আমার সময় নাই বা আমার সময় নেই, যেটি আরবি ভাষায় হবে মাইন দি ওয়াক্ত। আমার সময় নাই, মাইন দি ওয়াক্ত। এখানে হিন্দি শব্দের অর্থ আমার, মা অর্থ নেই, ওয়াক্ত অর্থ সময়। এখানে একটি কথা বলি, মা শব্দটি এখানে অনেক সময় মাফি শব্দ দিয়েও বোঝানো হয়। তো মাফি বা মা, যার বাংলা অর্থ হবে নেই। লাজিম অর্থ অবশ্যই। আরবি শব্দ লাজিম, যার বাংলা অর্থ অবশ্যই। এলেম অর্থ শিক্ষা। আরবিতে এলেম, যার বাংলা অর্থ হবে শিক্ষা। তালেম অর্থ শিক্ষা দেওয়া। আরবি শব্দ তালেম, যার বাংলা অর্থ শিক্ষা দেওয়া। আলিবাবা অর্থ ফাঁকিবাজ। আরবিতে আলিবাবা, যার বাংলা অর্থ হবে ফাঁকিবাজ। হারামি অর্থ বাটপার। আরবি শব্দ হারেমি, যার বাংলা অর্থ বাটপার। আলাতুল অর্থ সবসময়। আরবিতে আলাতুল, যার বাংলা অর্থ সবসময়। গয়ের এর অর্থ বদলানো। আরবি ভাষায় গয়ের, যার বাংলা অর্থ বদলানো। বাদ্দিল এর অর্থ পরিবর্তে। আরবি ভাষায় বাদ্দিল, যার বাংলা অর্থ হবে পরিবর্তে। ফাদি এর অর্থ খালি। আরবি ভাষায় ফাদি, যার বাংলা অর্থ হবে খালি। মালিয়ান এর অর্থ ভরা। আরবি ভাষায় মালিয়ান, যার বাংলা অর্থ হবে ভরা। আব্বি এর অর্থ ভর্তি করা। আরবি ভাষায় আব্বি, যার বাংলা অর্থ ভর্তি করা। দয়েমান এর অর্থ সর্বদা। আরবি ভাষায় দয়েমান, যার বাংলা অর্থ হবে সর্বদা। তুমি কোথায় ছিলে? আরবি ভাষায় ওয়েন কিন্ত। তুমি কোথায় ছিলে? ওয়েন কিন্ত। আপনারা অনেকে আঞ্চলিক ভাষার সাথে আধুনিক আরবি ভাষা বা শুদ্ধ আরবি ভাষা মিলাই ফেলতে পারেন, সেক্ষেত্রে একটু খেয়াল করবেন। আধুনিক আরবি ভাষা কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে যে কোনো জায়গায়, অর্থাৎ অফিসিয়ালিভাবে আপনারা যখন কথা বলবেন, কর্মক্ষেত্রে যখন কথা বলবেন, তখন আপনাদেরকে এই আধুনিক বা শুদ্ধ আরবি ভাষায় কথা বলতে হবে। আমরা যখন লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি বা আঞ্চলিক আরবি, এটা একজন আরেকজনের সাথে ঘরের মধ্যে ব্যবহার করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তবে অবশ্যই এটা মনে রাখবেন, অ্যারাবিয়ানদের সাথে করে কথা বলতে গেলে বা আপনি যখন অফিসিয়ালিভাবে কথা বলবেন, কর্মক্ষেত্রে কথা বলবেন, তখন আধুনিক আরবি ভাষাটা কথা বলার চেষ্টা করবেন। এখানে ওয়েন শব্দের অর্থ কোথায়, কিন্তু অর্থ তুমি ছিলে। রাখিস এর অর্থ সস্তা। আরবি শব্দ রাখিস, যার বাংলা অর্থ হবে সস্তা। তাকফা এর অর্থ রিকোয়েস্ট করা। আরবি ভাষায় তাকফা, যার অর্থ রিকোয়েস্ট করা। জেরেব এর অর্থ পরীক্ষা করা। আরবি শব্দ জেরেব, যার বাংলা অর্থ হবে পরীক্ষা করা। হারাকাত এর অর্থ ঝামেলা। আরবি শব্দ হারাকাত, যার বাংলা অর্থ হবে ঝামেলা। সাল্লা এর অর্থ ঠিক করা। আরবি শব্দ সাল্লা, যার বাংলা অর্থ হবে ঠিক করা। মিতা অর্থ কখন। আরবি শব্দ মিতা, যার বাংলা অর্থ হবে কখন। আমার সাহায্য দরকার। আরবি ভাষায় হবে আহতাজ মুসাআদা। আহতাজ মুসাআদা। এখানে আহতাজ অর্থ আমার দরকার, মুসাআদা অর্থ সাহায্য। এখানে আহতাজ এর জায়গায় আরেকটা ভাষা বা আরেকটা শব্দ ব্যবহার করা যায়, সেটা হচ্ছে আনা আবগা মুসাআদা। আনা আবগা, আমার লাগবে, মুসাআদা সাহায্য। তাসলি এর অর্থ ঠিক করা। আরবি শব্দ তাসলি, যার বাংলা অর্থ ঠিক করা। খাব্বি এর অর্থ লুকানো। আরবি ভাষায় খাব্বি, যার বাংলা অর্থ হবে লুকানো। হাম এর অর্থ
টেনশন। আরবি ভাষায় হাম, যার বাংলা অর্থ হবে টেনশন। জাজিরা এর অর্থ দ্বীপ। আরবি শব্দ জাজিরা, যার বাংলা অর্থ হবে দ্বীপ। তারস এর অর্থ গোসল করা। আরবি শব্দ তারস, যার বাংলা অর্থ হবে গোসল করা। ইস্তারি, যার বাংলা অর্থ কেনাকাটা করা। আরবি ভাষায় ইস্তারি, যার বাংলা অর্থ কেনাকাটা করা। একটু আরাম করো। আরবি ভাষা হবে ইরতা শোয়াই। ইরতা শোয়াই। ইরতা অর্থ আরাম করা, শোয়াই অর্থ একটু। আলহিন এর অর্থ এখন। আরবি শব্দ আলহিন, যার বাংলা অর্থ এখন। লিৎসা এর অর্থ এখনো। আরবি শব্দ লিৎসা, যার বাংলা অর্থ হবে এখনো। লুফু এর অর্থ পেঁচানো। আরবি শব্দ লুফু, যার বাংলা অর্থ হবে পেঁচানো। এরবুদ এর অর্থ টাইট করা বা বাঁধা। আরবি শব্দ এরবুদ, যার বাংলা অর্থ হবে টাইট করা বা বাঁধা। মজগুগ এর অর্থ সেরা। আরবি শব্দ মজগুগ, যার বাংলা অর্থ হবে সেরা। তেজারি এর অর্থ নকল। আরবি শব্দ তেজারি, যার বাংলা অর্থ হবে নকল। সবকিছু ঠিকঠাক আছে। আরবি ভাষায় হবে কুল্লু শাই তামাম। সবকিছু ঠিকঠাক আছে। আরবিতে কুল্লু শাই তামাম। এখানে কুল্লু শাই অর্থ সবকিছু, তামাম অর্থ ঠিকঠাক। সাওয়াল এর অর্থ প্রশ্ন। আরবি শব্দ সাওয়াল, যার বাংলা অর্থ হবে প্রশ্ন। লাহালু এর অর্থ আলাদা। আরবি শব্দ লাহালু, যার বাংলা অর্থ হবে আলাদা। মজবুত এর অর্থ শক্ত। আরবি শব্দ মজবুত, যার বাংলা অর্থ হবে শক্ত। নাম এর অর্থ নরম। আরবি ভাষায় নাওম, যার বাংলা অর্থ হবে নরম। এহতারিম, যার অর্থ সম্মান করা। আরবি ভাষায় এহতারিম, যার বাংলা অর্থ হবে সম্মান করা। ইহানা অর্থ অপমান। আরবি শব্দ ইহানা, যার বাংলা অর্থ হবে অপমান। আমি বিপদে আছি। আরবি ভাষায় হবে আনা ফি খাতার। আনা ফি খাতার। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি অর্থ আছি, খাতার অর্থ বিপদে। তুমি কি করছো? আরবিতে হবে সুতাসাইবি। তুমি কি করছো? আরবিতে সুতাসাইবি। এখানে এস ইনতাসাউই। এই বাক্যটির আরবি ভাষায় আরেকটি ভাবে বলা যায়, সেটি হচ্ছে এস ইনতাসাউই। এখানে সু বা এস, যার অর্থ কি, তাসাউই তুমি কি করছো। এখানে তাসাউইটাকে আরেকটু ভেঙে বলা যায়, যা হচ্ছে ইনতাসাউই। আমি পারছি না। এখানে আরবি ভাষায় হবে আনা মা আকদার। আনা মা আকদার। এখানে আনা শব্দের অর্থ আমি, মা অর্থ না, আকদার অর্থ পারা। আলিবাবা, যার বাংলা অর্থ হবে ফাঁকিবাজ। আলিবাবা ফাঁকিবাজ। হারামি, যার বাংলা অর্থ বাটপার বা চিটার। হারামি, যার বাংলা অর্থ হবে বাটপার বা চিটার। আলাতুল এর অর্থ সব সময়। আরবি ভাষায় আলাতুল, যার বাংলা অর্থ হবে সব সময়। সুরাসুরা, যার বাংলা অর্থ তাড়াতাড়ি। আরবি ভাষায় সুরাসুরা, যার বাংলা অর্থ তাড়াতাড়ি। মিয়া মিয়া এর অর্থ খুব ভালো। আরবি ভাষায় মিয়া মিয়া, যার বাংলা অর্থ হবে খুব ভালো। সাওয়া সাওয়া, যার অর্থ সাথে সাথে। আরবি ভাষায় সাওয়া সাওয়া, যার বাংলা অর্থ হবে সাথে সাথে।
তুমি কি নিশ্চিত? ইনতা মুতাক্কিদ, ইনতা মুতাক্কিদ। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মুতাক্কিদ অর্থ নিশ্চিত কি? আমার পাশে থাকো, আরবিতে হবে খাল্লিক জাম্বি, খাল্লিক জাম্বি। এখানে খাল্লিক শব্দের অর্থ আমার থাকো, জাম্বি অর্থ পাশে। কিদা কিদা, যার বাংলা অর্থ উল্টা পাল্টা। আরবি শব্দ কিদা কিদা, যার বাংলা অর্থ হবে উল্টা পাল্টা। ফুতা অর্থ লুঙ্গি, আরবি ভাষায় ফুতা, যার বাংলা অর্থ হবে লুঙ্গি। মিনসাপ অর্থ গামছা, আরবি ভাষায় মিনসাপ, যার বাংলা অর্থ হবে গামছা। খিমার অর্থ ওড়না, আরবি ভাষায় খিমার, যার বাংলা অর্থ হবে ওড়না। সুক অর্থ বাজার, আরবি শব্দ সুক, যার বাংলা অর্থ বাজার। সুপ অর্থ দেখা, আরবি ভাষায় সুপ, যার বাংলা অর্থ হবে দেখা। তাড়াতাড়ি আসো, আরবি ভাষায় তাআল বিসুরা, তাআল বিসুরা। মানে তাআল অর্থ আসো, বিসুরা অর্থ তাড়াতাড়ি। সেবার জন্য ধন্যবাদ, আরবি ভাষায় হবে শুকরান আলা আল খেদমা, শুকরান আলা আল খেদমা। এখানে শুকরান শব্দের অর্থ ধন্যবাদ, আলা অর্থ জন্য, আল খেদমা অর্থ সেবা। চিন্তা করো না, আরবিতে হবে লা তাকলাক, চিন্তা করো না, লা তাকলাক। এখানে লা শব্দের অর্থ না, তাকলাক অর্থ চিন্তা করা। তুমি সবসময় ব্যস্ত, এটি আরবি ভাষায় হবে আনতা দাইম মাশগুল, আনতা দাইম মাশগুল। এখানে আনতা অর্থ তুমি, দাইম অর্থ সবসময়, মাশগুল অর্থ ব্যস্ত। সাহল এর অর্থ সহজ, আরবি শব্দ সাহল, যার বাংলা অর্থ হবে সহজ। আরুজ অর্থ বিবাহ, আরবি ভাষায় আরুজ, যার বাংলা অর্থ হবে বিবাহ। মোকায়েফ অর্থ এসি, আরবি ভাষায় মোকায়েফ, যার বাংলা অর্থ হবে এসি। মাহাত্তা অর্থ পেট্রোল পাম্প বা স্টেশন, আরবি ভাষায় মাহাত্তা, যার বাংলা অর্থ হবে পেট্রোল পাম্প বা স্টেশন। হাসাদা এর অর্থ হিংসা, আরবি ভাষায় হাসাদা, যার বাংলা অর্থ হবে হিংসা। খাইমা এর অর্থ তাবু, আরবি ভাষায় খাইমা, যার বাংলা অর্থ হবে তাবু। আমি খুবই দুঃখিত, আরবি ভাষায় হবে আনা আসিফ জিদ্দান, আনা আসিফ জিদ্দান। এখানে আনা শব্দের অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, জিদ্দান অর্থ খুবই। আমাকে ভাবতে দাও, এটি আরবি ভাষায় হবে খাল্লিনি আফাক্কির, খাল্লিনি আফাক্কির। এখানে খাল্লিনি অর্থ আমাকে, আফাক্কির অর্থ ভাবতে দাও। ইস্তেমা অর্থ সম্মেলন বা সমাবেত হওয়া, আরবি ভাষায় ইস্তেমা, যার বাংলা অর্থ সম্মেলন বা সমাবেত হওয়া। ইজাজা অর্থ ছুটি, আরবিতে ইজাজা, যার বাংলা অর্থ হবে ছুটি। তাস্কিরা অর্থ টিকিট, আরবিতে তাস্কিরা, যার বাংলা অর্থ হবে টিকিট। মাতার অর্থ বিমানবন্দর, আরবি ভাষায় মাতার, যার বাংলা অর্থ বিমানবন্দর। তায়েরা অর্থ বিমান, আরবিতে তায়েরা, যার বাংলা অর্থ হবে বিমান। তাসিরা অর্থ ভিসা, আরবি ভাষায় তাসিরা, যার বাংলা অর্থ হবে ভিসা। তুই এমন কেন, আরবি ভাষায় হবে ওয়েশফিক কিদা, ওয়েশফিক কিদা।
এখানে ওয়েস অর্থ কেন, ফিক্কিদা অর্থ তুই এমন। সব কিছু ভুলে যাও, আরবিতে হবে ইনসা কুল্লু শাই। ইনসা কুল্লু শাই, ইনসা কুল্লু শাই। এখানে ইনসা অর্থ ভুলে যাও, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু। হুকমা অর্থ সরকারি। আরবি ভাষায় হুকমা, যার বাংলা অর্থ হবে সরকারি। মাহাল অর্থ মার্কেট। আরবিতে মাহাল, যার বাংলা অর্থ হবে মার্কেট। ফি অর্থ আছে। আরবিতে ফি, যার বাংলা অর্থ হবে আছে। মাফি অর্থ নাই। আরবিতে মাফি, যার বাংলা অর্থ হবে নাই। লা অর্থ না। আরবিতে লা, যার বাংলা অর্থ না। নাম এর অর্থ হ্যাঁ। আরবি শব্দ নাম, যার বাংলা অর্থ হবে হ্যাঁ। কোনো ব্যাপার না, আরবিতে হবে মা আলাইয়া। কোনো ব্যাপার না, আরবি ভাষায় হবে মা আলাইয়া। মা শব্দের অর্থ না, আলাইয়া অর্থ ব্যাপার। জাওয়াজ অর্থ পাসপোর্ট। আরবিতে জাওয়াজ, যার বাংলা অর্থ হবে পাসপোর্ট। জামরুক অর্থ কাস্টম। আরবি ভাষায় জামরুক, যার বাংলা অর্থ কাস্টম। নাজ্জেল অর্থ নামানো। আরবি ভাষায় নাজ্জেল, যার বাংলা অর্থ হবে নামানো। ওয়াক্ত অর্থ সময়। আরবি ভাষায় ওয়াক্ত, যার বাংলা অর্থ হবে সময়। দাউল অর্থ রাষ্ট্র। আরবি ভাষায় দাউল, যার বাংলা অর্থ রাষ্ট্র। মাসা অর্থ সন্ধ্যা। আরবি ভাষায় মাসা, যার বাংলা অর্থ হবে সন্ধ্যা। মুকাদ্দাম অর্থ অগ্রিম। আরবি ভাষায় মুকাদ্দাম, যার বাংলা অর্থ হবে অগ্রিম। মুক্তালিফ এর অর্থ বিচ্ছিন্ন। আরবি ভাষায় মুক্তালিফ, যার বাংলা অর্থ হবে বিচ্ছিন্ন বা বিভিন্ন। খাসম অর্থ ডিসকাউন্ট। আরবি ভাষায় খাসম, যার বাংলা অর্থ ডিসকাউন্ট। তাপ্তিশ অর্থ চেক। আরবি ভাষায় তাপ্তিশ, যার বাংলা অর্থ চেক। মাহের অর্থ দক্ষ। আরবি ভাষায় মাহের, যার বাংলা অর্থ হবে দক্ষ। মুহান্দিস অর্থ ইঞ্জিনিয়ার। আরবি ভাষায় মুহান্দিস, যার বাংলা অর্থ হবে ইঞ্জিনিয়ার। গতি কমান, আরবিতে হবে খাফিফ আসসুরা। খাফিফ আসসুরা। এখানে খাফিফ শব্দের অর্থ কমানো, আসসুরা অর্থ গতি। কড়া এর অর্থ গোল। আরবি ভাষায় কড়া, যার বাংলা অর্থ গোল। মুকিম অর্থ ভিনদেশী। আরবি ভাষায় মুকিম, যার বাংলা অর্থ ভিনদেশী। মুবাশশার এর অর্থ সরাসরি। আরবিতে মুবাশশার, যার বাংলা অর্থ হবে সরাসরি। কাসলান অর্থ অলস। আরবিতে কাসলান, যার বাংলা অর্থ হবে অলস। গাবি অর্থ বোকা। আরবি ভাষায় গাবি, যার বাংলা অর্থ হবে বোকা। তাহাক্কুম অর্থ নিয়ন্ত্রণ করা। আরবি ভাষায় তাহাক্কুম, যার বাংলা অর্থ নিয়ন্ত্রণ করা। আমাকে একা থাকতে দাও, এটি আরবি ভাষায় হবে খালিনি ওয়াহদি। আমাকে একা থাকতে দাও, আরবি ভাষায় খালিনি ওয়াহদি। এখানে খালিনি শব্দের অর্থ থাকতে দাও, ওয়াহদি অর্থ আমাকে একা। তাবিব এর অর্থ ডাক্তার। আরবি শব্দ তাবিব, যার বাংলা অর্থ হবে ডাক্তার। মাকফর অর্থ থানা। আরবিতে মাকফর, যার বাংলা অর্থ থানা। ওয়াসাদ অর্থ মাঝারি। আরবিতে ওয়াসাদ, যার বাংলা অর্থ মাঝারি। বয়স, আরবি শব্দ অমর। বয়স অমর। খবিস অর্থ জঘন্য।
আরবি শব্দ খবিস, যার বাংলা অর্থ জঘন্য। তাব্বাক অর্থ রান্না। আরবি শব্দ তাব্বাক, যার বাংলা অর্থ হবে রান্না। আমি ছুটি চাই, আরবিতে হবে আনা আবগাই জাজা। আমি ছুটি চাই, আনা আবগাই জাজা। এখানে আনা শব্দের অর্থ আমি, আবগা শব্দের অর্থ চাই বা লাগবে বা দরকার, ইজাজা শব্দের অর্থ ছুটি। শরিয়া অর্থ সিম কার্ড। আরবি ভাষায় শরিয়া, যার বাংলা অর্থ সিম কার্ড। মামনু অর্থ নিষেধ। আরবিতে মামনু, যার বাংলা অর্থ নিষেধ। গালিল অর্থ সামান্য। আরবি ভাষায় গালিল, যার বাংলা অর্থ সামান্য। খাইমা অর্থ তাবু। আরবি ভাষায় খাইমা, যার বাংলা অর্থ হবে তাবু। খাজ্জান অর্থ ট্যাঙ্কি। আরবি ভাষায় খাজ্জান, যার বাংলা অর্থ হবে ট্যাঙ্কি। নুম অর্থ ঘুম। আরবি শব্দ নুম, যার বাংলা অর্থ হবে ঘুম। এটা সময় না, আরবিতে হবে মু ওয়াক্তা। মু ওয়াক্তা। মু অর্থ না, ওয়াক্তা অর্থ এটা সময়। গুম শব্দের অর্থ ওঠা। আরবিতে গুম, যার বাংলা অর্থ ওঠা। ইফতা অর্থ খোলা। আরবি শব্দ ইফতা, যার বাংলা অর্থ খোলা। সাক্কার অর্থ বন্ধ করা। আরবি শব্দ সাক্কার, যার বাংলা অর্থ হবে বন্ধ করা। জুলমান অর্থ অন্ধকার। আরবি ভাষায় জুলমান, যার বাংলা অর্থ অন্ধকার। লম্বা অর্থ বাতি। আরবিতে লম্বা, যার বাংলা অর্থ বাতি। জঞ্জাল অর্থ ঝগড়া। আরবি শব্দ জঞ্জাল, যার বাংলা অর্থ হবে ঝগড়া। সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। আরবিতে সুরাসুরা, যার বাংলা অর্থ তাড়াতাড়ি। মিয়া মিয়া অর্থ খুব ভালো। আরবিতে মিয়া মিয়া, যার বাংলা অর্থ খুব ভালো। সাওয়া সাওয়া অর্থ সাথে সাথে। আরবি ভাষায় সাওয়া সাওয়া, যার বাংলা অর্থ সাথে সাথে। ফিক্কির অর্থ চিন্তা করা। আরবি ভাষায় ফিক্কির, যার বাংলা অর্থ চিন্তা করা। কাজ্জাব অর্থ মিথ্যাবাদী। আরবি ভাষায় কাজ্জাব, যার বাংলা অর্থ মিথ্যাবাদী। আবিয়াদ অর্থ সাদা। আরবি শব্দ আবিয়াদ, যার বাংলা অর্থ সাদা। আসওয়াদ অর্থ কালো। আরবি ভাষায় আসওয়াদ, যার বাংলা অর্থ কালো। আখদার অর্থ সবুজ। আরবি ভাষায় আখদার, যার বাংলা অর্থ সবুজ। আজরাক অর্থ নীল। আরবি ভাষায় আজরাক, যার বাংলা অর্থ নীল। আসফার অর্থ হলুদ। আরবি ভাষায় আসফার, যার বাংলা অর্থ হলুদ। জাহাবি অর্থ সোনালী। আরবি ভাষায় জাহাবি, যার বাংলা অর্থ সোনালী। হাল্লাক অর্থ নাপিত। আরবি শব্দ হাল্লাক, যার বাংলা অর্থ হবে নাপিত। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।